আজ চলে আসলাম সকাল সকাল শসা ক্ষেত দেখতে। আমাদের ঘেরের পাড় ফেলে না রেখে আমরা শসা রোপণ করছিলাম, শীতকালের শসা। এখন অলরেডি ভালো ফলন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমি শসার ভিতর দিয়ে হাঁটাচলা করতেছি। অনেক গাছ হাঁটা যাচ্ছে না পাহাড়ের মধ্যে দিয়ে। আজকে দেখাবো আমাদের কি পরিমাণ শসা হচ্ছে। একজন তুলতেছে অলরেডি, দেখেন আমার আব্বু আছে পাশাপাশি শসা তুলতেছে। শসা গাছ অনেক মোটামুটি ভালো হয়েছে, শীতকালের শসা। এই প্রথমে আমি লাগাই বুঝলাম অনেক ভালো ফলন হচ্ছে। আপনারা চাইলে লাগাতে পারেন। অলরেডি কিছু শসা তুলে বস্তার ভিতর রাখছে, দেখেন কালার একদম দেশি শসার মতন দেখতে একদম। পাশাপাশি আমি দেখাচ্ছি আপনাদের এই যে ডোগাগুলো মানুষ চলাচল করে আর পার সাথে বেঁধে বেঁধে ভেঙে যায়। শসা হয়েছে অলরেডি, কিন্তু অনেকগুলো ডোগা এই মাটিতে পড়ে আছে, সেগুলো লোক চলাচল করে আর ভেঙে ফেলে। আমি প্রতিদিন এসে প্রথমে এই ডগাগুলো উঠাই দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি এই শসাগুলো তুলে গোছগাছ করে বিক্রি করার জন্য প্রস্তুত করে দেই। আমাদের এইখানে লোকজন তেমন একটা ভালো না, শসা চুরি করে, মাছ চুরি করে। আমাদের এখান থেকে কিছুদিন আগে চিংড়ি মাছ চুরি হয়েছিল। এখন আমরা ঘিরে পেড়ে একটা ঘর তৈরি করে থাকার ব্যবস্থা করছি। এখানে মাছ চুরি হয়, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই যে ঘর দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী শীতকালে শসা অনেক মোটামুটি ভালো ফলন হচ্ছে, আপনারা চাইলে লাগাতে পারেন। শীতের যে জাত ব্যবহার করছি আমি সেটা হলো মন্ডল আর শীতের রানী। এটা আমাদের এই গ্রাম অঞ্চলে এটা পাওয়া যাচ্ছে, এই বীজটা আমি রোপণ করছিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।